আপনারা যারা loansewa.com সম্পর্কে জানতে চাচ্ছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি এই ওয়েবসাইটটা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা অনেকে আমাকে মেসেজ করে জানতে চেয়েছেন এই ওয়েবসাইটটা কি সত্যি লোন দেয়, নাকি এই ওয়েবসাইটে জামানতের টাকা পাঠানোর পরে তারা এক পয়সাও লোন দিবে না, তারা প্রতারণা করবে। সম্পূর্ণ বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমার এই ভিডিওটা শুধুমাত্র সতর্কমূলক উদ্দেশ্যে তৈরি করেছি। এটা শুধুমাত্র একটা সতর্কমূলক ভিডিও এবং এখানে আমি কোনো প্রকার কাউকে লোন নেওয়ার জন্য উৎসাহ প্রদান করি না। আমি শুধুমাত্র এই ওয়েবসাইটটা রিভিউ করেছি। তো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখে তারপরে আপনারা কমেন্ট করবেন। অবশ্যই মনে রাখবেন, এই ওয়েবসাইটের সম্পর্কে কিন্তু এই চ্যানেলের মালিকের সাথে কোনো প্রকার সংযোগ নেই। এটা শুধুমাত্র একটা রিভিউ ভিডিও, অবশ্যই এটা আপনারা মনে রাখবেন। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এই ওয়েবসাইটটা কি সত্যিই লোন দেয় নাকি দেয় না, তো সেটা জানার জন্য আমাদেরকে সর্বপ্রথম লোনের আবেদন করে দেখতে হবে। তো এই জন্য আমরা এখানে লোন আবেদনে ক্লিক করব। লোন আবেদনে ক্লিক করার পরে এখানে ঠিক আছে বাটনে ক্লিক করতে হবে। এরপরে সর্বপ্রথম আপনার নাম দিবেন, তারপরে আপনি কত টাকা নেবেন তো সেটা বসিয়ে দিবেন, তারপরে কত মাস মেয়াদে নেবেন সেটা এখানে বসিয়ে দিবেন, তারপরে এখানে কিসের জন্য নেবেন তো সেই কারণটা এখানে বসিয়ে দিবেন। এরপরে আবেদন করুন এই বাটনে ক্লিক করতে হবে। এখানে দেখুন তারা কিন্তু বিস্তারিত সব কিছু দিয়ে দিয়েছে। এইখানে লোনের পরিমাণ দিয়েছে, তারপরে এখানে কত টাকা ইন্টারেস্ট, তারপরে এখানে কোন মাসে কত টাকা কিস্তি আসবে, সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে, বিস্তারিত সব কিছুই দেওয়া আছে। এরপরে এগিয়ে যান এই বাটনে ক্লিক করতে হবে। এখানে আপনার এনআইডি কার্ডের ছবি আপলোড করতে হবে। আমি আমার এনআইডি কার্ডের ছবি আপলোড করে তারপরের ধাপ আপনাদেরকে দেখাচ্ছি। এনআইডি কার্ড সাবমিট করার পরে দেখুন তারা এখানে কি বলতেছে, 50,000 টাকা লোনের জন্য তাদেরকে 5,000 টাকা জামানত দিতে হবে। তো এই জন্য আমরা এখানে বি কার্ড সিলেক্ট করে দিব। বি কার্ড সিলেক্ট করে তারপর এখানে নেক্সটে ক্লিক করার পরে কিন্তু তারা এখানে একটা নাম্বার দিয়ে দিয়েছে। এই নাম্বারে সেন্ড মানি করতে বলতেছে। তো এই নাম্বারটা কপি করে আপনারা বিকাশে গিয়ে সেন্ড মানি করে এখানে ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে এখানে জমা দিন বাটনে ক্লিক করলেই কিন্তু তারা এই লোনটা অ্যাপ্রুভ করে ফেলবে। তো অ্যাপ্রুভ করলে তখন আপনার এই লোনের টাকাটা মেন ব্যালেন্সে চলে আসবে, এখানে চলে আসবে। এখানে আসার পরে এখান থেকে সরাসরি ক্যাশ আউট করা যাবে। এতক্ষণ আমি আপনাদেরকে বিস্তারিত যেগুলো দেখালাম সেগুলো শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি এই এতটুকু দেখাইছি। আসলে এই ওয়েবসাইটটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া একটি ওয়েবসাইট। এরা আপনাকে এক পয়সাও লোন দিবে না। এরা লোনের কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে জামানতের টাকাটা মেরে দেয়। এরা এক পয়সাও লোন দেয় না। তো সেজন্য বলবো অবশ্যই আমার ভিডিওটা দেখে অবশ্যই সতর্ক হয়ে যাবেন। আমি আমার ভিডিওটা কষ্ট করে তৈরি করেছি শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য, আপনাদের ভালোর জন্য আমি ভিডিওটা কষ্ট করে তৈরি করেছি। তো সেজন্য বলবো অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনারা সতর্ক হয়ে যাবেন। আমার এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে একজন লোকও যদি এই ওয়েবসাইট থেকে লোন আবেদন না করেন, মানে তাদের জামানতের টাকাটা যদি নষ্ট না হয়, তাহলে সেটাই হচ্ছে আমার সার্থকতা। আমার এই ভিডিওটা বানানোর সেটাই সার্থকতা। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা কেউ এই ওয়েবসাইটে আপনাদের পার্সোনাল কোনো ডকুমেন্ট শেয়ার করবেন না, বিশেষ করে আপনাদের এনআইডি কার্ড সাবমিট করবেন না। কারণ এই ওয়েবসাইটগুলো যারা নিয়ন্ত্রণ করে তারা হচ্ছে প্রতারক চক্র। তারা পারে না এমন কোনো কাজ নেই। আপনার এনআইডি কার্ডের তথ্য নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারে, ব্ল্যাকমেল করে আপনাকে আরও অনেক টাকা দাবি করতে পারে। তো সেজন্য বলবো অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনারা সতর্ক হয়ে যাবেন। আপনারা আবার বলতে পারেন, ভাই আপনিও তো এখানে এনআইডি কার্ড সাবমিট করেছেন। ভাই আমি ওই জায়গাটায় স্কিপ করেছি, কারণ ওইখানে আমি আমার এনআইডি কার্ড দেই নাই। ওইখানে আমি একটা ভুয়া স্ক্রিনশট দিয়ে দিয়েছি, এই ওয়েবসাইটের একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি। তো শুধুমাত্র এটা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি ওই লোনের আবেদনটা করেছি। তো এখন কথা হচ্ছে, আপনারা অবশ্যই যারা এখন পর্যন্ত এখানে লোনের আবেদন করেন নাই, তো তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে সতর্ক হয়ে যাবেন। আর যারা লোনের আবেদন করে ফেলেছেন, আপনাদের যদি জামানতের টাকাটা মানে জামানতের পরিমাণটা যদি বেশি হয়, যেমন 10-15 হাজার বা 20,000 টাকা যদি হয়, তাহলে আপনারা এটা প্রশাসনের মাধ্যমে হয়তোবা এটা উদ্ধার করতে পারবেন। কিন্তু যদি কম হয় সেটা নাও করতে পারেন। সেজন্য বলবো অনলাইনে বা যেখানেই হোক আপনারা জামানতের টাকা দেওয়ার পূর্বে অবশ্যই যাচাই বাছাই করে তারপরে মানুষকে টাকা দিবেন। আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।